আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা বিগত এক মাস 10-20 দিন এরকম হবে আমরা কোনো ভিডিও দিই না। অনেক প্রবাসী ভাইরা আমারে বিদেশ থেকে কল করছেন, রিকোয়েস্ট করছেন নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন যে আমরা বিগত 4 বছর এই যে লতিরাজ বারিয়াকের সাথে জড়িত সম্পৃক্ত কচু চাষ করি। তো আমরা এখন আছি মানিকগঞ্জের জামসা, আমাদের পার্শ্ববর্তী একটা দূরের গ্রাম। এই গ্রামে আমি গত 1 বছর আগে প্রবাসী এক বিদেশি এই যে ভাইয়ের সাথে আমরা পরিচয় করাই দিব। এই ভাই আমারে বিদেশ থেকে ফোন দিছিল, বিদেশ থেকে ভাইয়ের সাথে আমার সম্পর্ক। তো ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমি একজন প্রবাসী, আমি বিদেশে এসে মায়ের খাইয়ে গেছি। তো ভাইয়ের কথা ভাইয়ের মুখে শুনবো, তার আগে আমি একটু মানে স্বাভাবিক কিছু কথা বলতেছি। তো তখন ভাইয়ের সাথে আমার সম্পর্ক, আমি তখন লতি চাষ করি 2022-23 ফোন বাইশ দিচ্ছেন, বাইশ 22-এ ফোন দিচ্ছে 2022 সালে। তো তখন আমি বাইরে বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি বিদেশ গেছেন যেহেতু পুঁজি নিয়ে আসতে পারেন না কিংবা মায়ের খাইছেন, তো আপনি আসেন, দেশে আসলে আপনার পরামর্শ দেওয়া হবে এবং কি আমি চারার ব্যবস্থা করব, আমার জমি থেকে চারা দিব। তো পরবর্তীতে ভাই এই যে প্রবাসী ভাই লতি চাষ করছে, লতিরাজ বাড়ি এক বাইরে প্রাথমিক অবস্থায় কতটুকু চারা দিছিলাম? প্রাথমিক অবস্থায় আমি হলো চারা আনছিলাম হলো 3 কানি জায়গা চারা। 3 কানি জমির চারা বাইরে আমি দিছিলাম। কয়শো চারা দিছিলাম? চারা আনছিলাম 3800। 3800 চারা দিছিলাম। তো 3800 চারা দিয়ে ভাই লতিরাজ বাড়ি এক চাষ শুরু করে। তো এখন লতির ভাইয়ের যে জমির কোয়ালিটি লতি, এই যে ভাই কয়টা লতিতে 1 কেজি হয় বর্তমানে আপনার? 18টা 20টা 22টা এরকম। এই কথাটা কেউ বিশ্বাস করেন না দর্শক। আমরা বিগত এই যে প্রবাসী, আপনার ভাইয়ের নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই। হুম। আর বুকে ক্ষুধার কসম নিয়ে এই যে বুকে হাত দিয়ে আমি বলতেছি, আমি এই পর্যন্ত কোনো কৃষকের 2টা টাকা আমি মনে হয় মাইরে খাই নাই, এবং আমি টাকা নিছি, তাদেরকে চারা দিছি, দেই নাই, এরকম কোনো কমপ্লেন নেই যে গত 4 বছরে আল্লাহর রহমতে পাবেন না। আর এই যে কাদের ভাই, তার মুখ থেকেই শুনুন যে তাকে কিরকম পরামর্শ দেওয়া হয়েছে, তিনি কিরকম ফলন পায়। এখন কাদের ভাইয়ের যে এখানে কয় শতাংশ জমি কাদের ভাই? 17.5 শতাংশ জমি। 17.5 শতাংশ জমি থেকে 20টা 22টা 1 কেজি লতি হয়। 20টা 22টা লতিতে বর্তমানে 1 কেজি হয়। তাতে আপনি 17.5 শতাংশ জমিতে সর্বোচ্চ কত মন পর্যন্ত লতি উত্তোলন করতে পারছেন? সর্বোচ্চ আমি 5 দিন পর কাটছি। 5 দিন পরের কাঠায় আমার 4 মন 11 কেজি 12 কেজি, 4 মন 10-এর 8 কেজি এরকম মানে আমরা পরিমাণ ভিডিওর লতি ভিতরে পাইছি। তো বলি যে একটু কম বেশি হইতে পারে, আমরা একটা আনুমানিক আইডিয়া দেই যে 1 বিঘা 30 শতাংশ জমিতে আপনার 8 মন 10 মন এরকম এই হারে লতি পাওয়া যায়। তো আমার কথা কাজে কতটুকু মিল পাইছিলেন আপনার কাদের ভাই? কথার সাথে কাজের সাথে আমি সবটুকু মিল পাইছি। আমি কোথাও আমি ভুল পাইনি। এখন এই ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে এটা ফেক ভিডিও, আপনাদের কথা বিশ্বাস হয় না, কিংবা এই জন্য আপনাদেরকে বলি, আপনারা আমার নাম্বারে ফোন দিলে আমি কাদের ভাইয়ের মতো বাংলাদেশে অসংখ্য ভাই আছে আমার, যাদেরকে চারা দিয়ে হেল্প করছি, পরামর্শ দিচ্ছি। কারণ মুসলমান হিসেবে একজন মুসলমানের দায়িত্ব হয়েছে একজন মানুষের পাশে দাঁড়ানো। হয়তো অর্থ না দিয়ে পারলেও বুদ্ধি দিয়া, পাশাপাশি আহ, শ্রম না দিতে পারলেও তার বুদ্ধি দিয়া যত একটু হেল্প করা যায়। এখন কাদের ভাই, আপনি যে বিদেশে গেছিলেন, আপনি সামান্য একটু কাহিনী তুলে ধরেন যে আপনি আমার সাথে কিভাবে কি পরিচয় হলো এবং কিভাবে চারা আনলেন, এই সম্বন্ধে আমি দর্শকদের সামনে একটু বলেন। ইউটিউবের ভিডিও দেখে আমি আপনার সাথে কথা বলছি। ইউটিউবের ভিডিও দেখে আর ওই নথি চাষের আয় ব্যয় দেখে হ্যাঁ, ওরকম ভাবে দেখে আমি আপনার সাথে আমি যোগাযোগ করছি। তখন হলো আমার হলো বিদেশ থাকার কোনো পরিবেশ ভালো না, হ্যাঁ। ভালো এই না, যে আমার যে দেশে চলে আসুন লাগবো। ওই হিসাবে আমি আপনার হ্যাঁ, সাথে তাহলে যোগাযোগ আমরা করে তো আর কি আসলে এত চারাটা বড় গল্প আনছি। আপনার এই ইউটিউবের মাধ্যমে কিংবা এই ভিডিওর মাধ্যমে শুনে পারবো না। আমরা হাই 5-10 মিনিটের একটা ভিডিও আপনার তুলে ধরতে পারবো। তাই এই সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে আপনি বলেন যে কাদের ভাই, আমি যে আপনার কথা দিয়ে কথা রাখতে পারছি কিনা এবং আপনি আমার কথায় কাজে কতটুকু মিল পাইছেন। না শুধু আপনি দর্শকদের এই যে বর্তমানে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আপনাদের কথা কাজে তো মিল নাই, আমি অমুক জায়গাতে চারা আনছি ধরা খাইছি, অমুক জায়গাতে চারা আনছি ধরা খাইছি। তো কাদের ভাই, আপনার মতো অসংখ্য কৃষক আমার কাছ থেকে চারা নিছে, আমি তাদেরকে চারা দিছি আল্লাহর রহমতে, আমি বলতে পারবো। তো অনেক কৃষক আমার ঠগাইছে, কিন্তু আমি কোনো কৃষকের ঠগাই নাই। তো এই পরিপ্রেক্ষে আপনারা তো কোনোদিন দেখি না, আমি অনলাইনের মাধ্যমে আপনারা চারা দিছি, অনলাইনের মাধ্যমে আপনার পরিচয়, এই পরিচয় থেকে আপনি কি পাইলেন এই যে গত 2 বছর লতি চাষ করে? না আমি ভাই আপনার কাছে চারা আইনি, আমি লস খাই নাই, আমি চারায় ভালো লাভবান আছি। তো আপনার কথার সাথে কাজের সাথে আমি সবটাই মিল পাইছি।
তো কথার সাথে আলহামদুলিল্লাহ কাজের আমি সাথে আমি সবই মিল এতটুকুই এই পাইছি। যে দর্শকদের উদ্দেশ্যে একটু বলি। আর যখন আমি চারা আনছি তখন আপনার আমি চিনি না, আমার আপনি চিনেন না। আমি চারা আপনি যেভাবে বলে দিয়েছেন ওইভাবে ঠিকই আমি যে চারা নিয়ে আইছি, অনেক চারা নিয়ে আসা দর্শক পারছি আমি। বলেন যে আপনাদের লতি তো মোটা হয় না, তাইলে কাদের ভাইয়ের লতিটা কি, এটা কি ঘিমাই হয়ে মোটা করেন কাদের ভাই আপনি? না, না, এটা ঘিমাই কি আপনি খামাটা করে কোনো না। ভিটামিন মানে ইয়া অন্য মানে আমরা তো সবসময় আপনার না, পরামর্শ না, আপনার এটা আমার আপনার আমার গাছের গ্রোথ খুব সুন্দর কাদের ভাই। হ্যাঁ, আপনার গাছ দেখতেছি মিস মিস করতেছে, আপনি তো ওই যে অত্যাধুনিক কোনো প্রোডাক্ট ব্যবহার করেন নাই, না, করছেন? না, না, কাদের ভাই আপনি তো এই মানে এই সর্বপ্রথম চাষ করছেন আমার কাছ থেকে চারাই না, এর আগে তো আর আপনার লতি না, চাষের সাথে সম্পর্ক এর আগে আমি ছিলেন না। লতি চাষ করিনি। অন্য সবজি এর ক্ষেত করছি। পরবর্তীতে আমাদের কাদের ভাই আর একটা জমি নিচ্ছে, নতুন নতুন জমি বাড়াইছে, আর ওই জায়গায় কয় শতাংশ? ওই জায়গায় 22%। ওই জমিটার বয়স কতদিন? ওই জায়গার বয়সটা হলো আপনার যে কুরবানি ঈদ গেল না, কুরবানি হ্যাঁ। ঈদের সোমবার ঈদ গেছে, শুক্রবারে লাগাইছি। শুক্রবারে লাগাইছি কিন্তু 1 মাস 8 দিনে আমি ওই ক্ষেতের নতি বাজারে নিছি। 1 মাস প্রিয় 8 দর্শক, দিনে। মনের একটা কথা বলি, আমার সাথে অনেক কৃষক ধোঁকাবাজি করছে, যার জন্য বর্তমানে আমার ভিডিও দেওয়ার মনই ভাঙ্গে গেছে। কিরকম? আমার কাছ থেকে কন্ডিশনে চারা নিয়ে পরবর্তীতে ওনারা টাকা দেয় নাই অথবা ফোন দিলে যোগাযোগ করে না, যার কারণে আমি বর্তমানে এই চারার ব্যবসাটা বাদ দিচ্ছি, মানে চারা অনেকেই কয়, আমি করি না। আচ্ছা কাদের ভাই, এই যে যে একটা লতি থেকে এই একটা লতি 20-22টা, এই আন্দাজে যদি একটা 1 কেজি লতি আপনি বিক্রি করেন, এর দাম আসে হলো 40, 45, 50টা, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। একটা লতির দাম প্রায় 2টা এসে যায়। তো এই 2 লতির টাকা মাথা এসে থেকে যায়। একটা চারা করে এই লতিটা কতটুকু মানে চারা বিক্রি করলে কতটুকু লাভজনক হয়, এই সম্বন্ধে একটু যদি বলতেন কাদের ভাই আমাদের। না, লতির থেকে চারা বেচে তো তেমন একটা লাভ না। যার কারণে আপনার পুরো জমি, এই যে একটু দেখাও কাছেই না, কাদের ভাই পুরো জমিটা দর্শক আমি দেখতেছি ফাঁকা, কোনো চারা করে নাই। যদি লাভ থাকতো, এই যে চারা বেচা যদি লাভ থাকতো, তাহলে কাদের ভাই এরকম ফাঁকা করে রাখতো না। কাদের ভাই চারা কইরে তারপর চারা বিক্রি করতো। অনেকেই মনে করেন অনেক লাভ, আমরা এই যে চারা কামলা দিয়ে তুলি একটার উপরে খরচই যায়, অনেকেই বিশ্বাস করেন না। অনেকে চারা এই দামাদামি করেন। অনেকেই বলেন যে ভাই কোরিয়ারে বলতে কোরিয়ারে একটা ভ্যান গাড়ি নিয়ে গেল 300-400 টাকা খরচ আছে। এই জিনিসগুলো আপনার সাধারণ পাবলিক বুঝেন না। এখন আমরা এই ভিডিওটা একটু হালকা করলাম, কাদের ভাই আরো প্রজেক্ট আছে, গ্যান্ডারি আর্ট করছে, কাদের বাইরে নিয়ে যদি আজকে সারাদিন ভিডিও করি শেষ হবে না। আমি কাদের ভাইয়ের মুখ থেকে একটা সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু এই জন্য আমি কাদের ভাই জমিতে আসছি, নতুন আর একটা জমি আছে কাদের ভাই, এই জমি ওই জমি মিলে 2টা ভিডিও আমি কাদের ভাইয়ের দিব। আপনারা যদি চান যে কাদের ভাইয়ের জমি সরজমি নাই সেটাকে, তাও আপনারা দেখতে পারবেন। তো দর্শক, এই ভিডিওটা তুমি একটু ক্লোজ করে দাও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। লতিরাজ এগ্রোকে ভালোবাসবেন, পাশেই থাকবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, যদি শেয়ার করেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহী হবো। এবং 1 মাস 1.5 মাস ভিডিও দেওয়া বন্ধ রাখছি, আমি রেগুলার ভিডিও দিতে পারবো এবং রেগুলার আপনারা আমার সাথে পরামর্শ পাবেন। কারণ বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে অনেক সমস্যা, যেরকম বেকারত্ব বেশি, এই কারণে আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়ে চাই আমাদের মতো আপনারা উদ্যোক্তা সৃষ্টি হন। তো সবাই দোয়া করবেন কাদের ভাই। পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন, কাদের ভাই নিজেই মুখে তার সফলতার গল্পটা একটু বলবে। আসসালামু আলাইকুম।